হাই ফ্রেন্ডস, আমি অর্পিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আবার একটা রান্নার রেসিপি নিয়ে পৌঁছে গেছি আপনাদের কাছে। আজ আমি আপনাদেরকে ভেটকি সর্ষে করে দেখাবো। আমরা তো ভেটকির অনেক কিছু খাই, পাতুরিটা মাস্ট বি, আমরা সবাই খাই, কিন্তু আজ আমি ভেটকির সর্ষে করে দেখাবো। চলুন, এই সর্ষে ভেটকি বা ভেটকি সর্ষে যাই বলুন, এটা করতে আমাদের কি কি উপকরণ লাগছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। বন্ধুরা, এই সর্ষে ভেটকি করতে আগে লাগছে ভেটকি মাছ। আমি এটাতে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর আপনারা যদি শুকনো লঙ্কার গুঁড়ি খান, তাহলে এই নুন হলুদের সঙ্গে শুকনো লঙ্কার গুঁড়ি মাছে মাখিয়ে রাখবেন। আর আমার লাগছে নুন হলুদ পরিমাণ মতো লাগছে, কালো জিরে এই চামচের 1 চামচ লাগছে, পোস্ত পেস্ট, সর্ষে পেস্ট, আদা রসুন পেস্ট, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর গোটা মশলার মধ্যে লাগছে শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা, আর পরিমাণ মতো জল। চলুন বন্ধুরা, প্রথমে আমি গ্যাসটা ধরিয়ে দেব। আর গ্যাসটা আমি ধরিয়ে দিলাম। কড়াটা গরম হোক, তারপরে আসছি। বন্ধুরা, আমি কিন্তু এই রান্নায় সর্ষের তেল ব্যবহার করব। কড়াটা গরম হয়ে গেছে, আমি কড়াতে তেল দিয়ে দিলাম। একটু বেশি পরিমাণ দেবো, কারণ আমি তেলটা প্রথম মাছটা আমি ফ্রাই করে নেব। তেলটা গরম হোক বন্ধুরা, তারপরে আসছি। বন্ধুরা, তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে মাছের পিসগুলো দিয়ে দেবো। বন্ধুরা, এইভাবে মাছটা আমি তুলে দিলাম। এবার আস্তে আস্তে মাছটাকে নিয়ে লাল লাল করে ফ্রাই করে নেব। আস্তে আস্তে করে ফ্রাই হোক, তারপরে বন্ধুরা, লাল লাল ফ্রাই হয়নি, কিন্তু এক পাশ মাছ হয়েছে, আমি আরেক পাশ উল্টে দেবো। ভেটকি মাছ খুবই নরম মাছ হয়, মাছকে খুব আস্তে আস্তে ফ্রাই করতে হয়। এইভাবে পরপর আমি উল্টে দেবো। এইভাবে মাছটা লাল করে ফ্রাই হোক বন্ধুরা, তারপরে আসছি। বন্ধুরা, এবার আমি এক সাইডে আবার উল্টে দেবো। এটা কিন্তু একদম লাল করে ফ্রাই করবেন না, কারণ সর্ষে ভেটকি মানে ভেটকি মাছটা মিনিমাম লাল হবে। দেখুন, আমি খুব লাল করে ফ্রাই করছি না। আর ভেটকি মাছ খুবই নরম হয়, খুব করে ভেঙে যেতে পারে। খুব আস্তে আস্তে ভেটকি মাছকে দেখুন বন্ধুরা, খুব নরম মাছ। এইভাবে
আস্তে আস্তে করে উল্টোতে হয়। অল্প করে লাল করে ফ্রাই করবেন, বেশি ফ্রাই হবে না। তাহলে আমি আর একটা উল্টে নিই, তারপরে আসছি। বন্ধুরা মোটামুটি ফ্রাই হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে মাছগুলো তুলে দেব। এইভাবে অল্প করে মাছটাকে ফ্রাই করবেন, একদম ডিপ লাল লাল ফ্রাই হবে না। আর ভেটকি মাছ খুবই নরম মাছ। বন্ধুরা আমি কিন্তু তেলটা একদম মাপে নিয়েছিলাম, আমি বেশি তেল নিইনি। আমি যতটা একদম রান্না করব একদম সেই তেলটা নিয়েছিলাম। এবার তেলটা আরেকটু গরম হোক, তারপরে আসছি। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে। এতে আমি প্রথমে একটা তেজপাতা দিয়ে দেবো, তারপর একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দেবো। এইবারে শুকনো লঙ্কাটাকে আমাকে লাল করে ফ্রাই করতে হবে। বন্ধুরা আপনারা এতে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন, শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি অত বেশি ঝাল দেবো না, যেহেতু আমার বাচ্চা খাবে, তো সে ঝালটা কম খায়, তাই জন্য আমি একটু ঝালটা কম দিচ্ছি। আপনারা পারলে এতে দেবেন। আমি কাঁচা লঙ্কা দেবো, আপনারা দেখতেই পাবেন কাঁচা লঙ্কা গোটা দেবো। প্রথমে বন্ধুরা এই দেখুন এটা লাল লালভাবে ভাজা হয়ে গেছে। দেখুন শুকনো লঙ্কাটা লাল লাল ফ্রাই হয়ে গেছে। এইবার আমি এই চামচের 1 চামচ কালো জিরা এর মধ্যে দিয়ে দেবো। কালো জিরাটা ফুটে এলে দেখুন কালো জিরাটা ফুটে এসছে, তে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। একটা বড় পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি পেঁয়াজটাকে ফ্রাই করব। একদম লাল লাল করে ফ্রাই করবো না, কিন্তু মোটামুটি লাল লাল হবে, দেখলে বুঝতে পারবেন। তাহলে আমি পেঁয়াজটা কিছুটা ফ্রাই করে নিই, তারপরে আসছি। দেখুন বন্ধুরা পেঁয়াজটা কিছুটা ফ্রাই হয়ে গেছে। এরপর আমি এতে টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো কুচি দিয়ে আমি কিছুক্ষণ করতে থাকবো। টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ করতে থাকবো, কারণ টমেটোটা যাতে গলে যায়। টমেটোটা গলে আসুক, তারপরে দেখুন বন্ধুরা টমেটো পুরো গলে গেছে। দেখুন টমেটো গলে গেছে। এরপর আমি এতে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। এটা কিন্তু বন্ধুরা পুরোনো দিনের রান্না। এটা আমি আমার শাশুড়ি মায়ের কাছে শিখেছি বিয়ের পর এসে। এটা অনেক পুরোনো দিনের রান্না। আগেকার মানুষেরা এই ভেটকি মাছের সর্ষে কোনো অনুষ্ঠান হলে বাড়িতে তো গেস্টের জন্য করতেন। তো সেটাই আমি আজ আপনাদের কাছে তুলে ধরছি। কিছুক্ষণ এই মশলাটাকে আমি কষবো। এতে আমি এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। আমি আপনাদের আগেও বলেছি আপনারা কাঁচা লঙ্কাটা পেস্ট করে দিতে পারেন। আমি সর্ষের সঙ্গে একটা পেস্ট করে দিয়েছি, মানে আমাদের ঘরে বাচ্চা আর কি দিয়েছি, অত এত ঝাল খায় না। কাঁচা লঙ্কাটা গোটা দিয়েছি, শুকনো লঙ্কাটা করে দিয়েছি, এতেই ঝাল অনেকটা হয়ে যাবে। এরপরেও যদি কেউ মনে করে শুকনো লঙ্কা ভেঙে দেবেন তাহলে দিতে পারেন। এই মশলার সঙ্গে দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। আমি এই মশলাটাকে কষবো। এরপরে পোস্ত আর সর্ষে দেওয়ার পরে আমি আর বেশি কষবো না। বন্ধুরা যেহেতু মাছে নুন দেওয়া আছে, তো ঝোলের পরিমাণে আমি নুন দিয়ে দিলাম।
পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। দিয়ে আমি আবার কিছুক্ষণ কষাতে থাকবো এইভাবে। তাহলে আমি আবার কিছুক্ষণ কষিয়ে নিই, তারপরে আসছি। বন্ধুরা, এরপর আমি এতে পোস্ত, পেস্ট করা পোস্তটা দিয়ে দেবো। আর পেস্ট করা সর্ষেটা দিয়ে দেবো। আর সর্ষের বাটিটা ধুয়ে জলটা দেবো প্রথম। এখন আমি পুরো বেশি জল দেবো না, আগে সর্ষে আর পোস্তটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেবো। এইভাবে ভালো করে মিশিয়ে নেবো। সর্ষে পোস্ত দেওয়ার পরে বন্ধুরা বেশি করবেন না, আমিও বেশি করবো না, জাস্ট মিশিয়ে নেব। আর সর্ষে পোস্তটা দেওয়ার পরে আপনি যদি কষে দেন তাহলে মশলার এই যে টেস্টটা সেটা চলে যাবে। এরপর আমি পরিমাণে জল দিয়ে দেবো। আমি এই কাপের 3 কাপ জল দিলাম, যদিও 3 কাপ না, আমি 2.5 কাপ জল দিলাম। বেশি দেব না, কারণ এটা ফুটে এলেই আমি মাছগুলো দিয়ে দেবো। এরপর বন্ধুরা আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেবো। সর্ষে পোস্তটা দিয়ে জাস্ট মশলার সঙ্গে মিক্সড করে তারপরে পরেই জল দিয়ে দিতে হবে। আমি এই কাপের 2.5 কাপ জল দিয়েছি, 2 কাপ আর 1/2 কাপ জল দিয়েছি। এবার এটা ফুটে আসুক, তারপরে আসছি। চলুন বন্ধুরা খুলে দেখি। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলে দিয়েছি। খুলে দেখুন অলরেডি ঝোল ফুটে গেছে। আমি যেহেতু কম দিয়েছি, এবার আমি মাছের টুকরোগুলো দিয়ে দেবো। ভাজা মাছের মাছগুলো একটু আস্তে আস্তে দেবেন। ভেটকি মাছ খুব নরম হয় এবং ফ্রাইটাও খুব হালকা হবে। বন্ধুরা, মাছ দেওয়ার পরে আর ঢাকনা দেবেন না, কারণ মাছ এমনিতেই খুব নরম। ভেটকি মাছ খুবই নরম হয়, আমি আগেও বলেছি আপনাদের। আস্তে আস্তে করে এইভাবে ফুটতে দেবেন, তাহলে এটা ফুটে যাক এবং ঝোলটা শুকিয়ে আসুক, তারপরে আসছি। বন্ধুরা দেখুন, আমার সর্ষে ভেটকি রেডি। এবার আমি প্লেটিং করে তারপরে আসছি। বন্ধুরা, আমার সর্ষে ভেটকি রেডি এবং আমি প্লেটিং করে দিয়েছি। গরম ভাতের সঙ্গে সর্ষে ভেটকি পরিবেশন করুন, খুবই ভালো লাগবে। এটা কিন্তু পুরোনো দিনের রান্না। আমার শাশুড়ি মা তার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছিলেন, আর আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। বলেই দিলাম, এটা হচ্ছে সর্ষে ভেটকি। তখনকার দিনের মানুষেরা ভেটকি মাছ দিয়ে, আমরা সর্ষে দিয়ে অনেক কিছুই খাই, ইলিশ থেকে শুরু করে সব মাছই করা যায়, কিন্তু এই ভেটকি মাছকেও সর্ষে দিয়ে এইভাবে করে বাড়িতে ট্রাই করবেন। কিন্তু মাছটাকে মনে করে বন্ধুরা বেশি লাল করে ফ্রাই করবেন না। মানে আমরা কি করি, একটু মানে মাছটাকে বেশ লাল লাল করে ফ্রাই করি, সেটা করবেন না, একটু হালকা করে ফ্রাই করবেন। আর জানেন ভেটকি মাছ সবাই জানি আমরা নরম হয়, একটু আস্তে আস্তে ফ্রাই করবেন এবং এইভাবে আমি যেভাবে রান্না করেছি সেভাবে করবেন। শুধু আপনারা যদি চান গুঁড়ো মশলা মানে শুকনো লঙ্কার গুঁড়ো এটা দিতে পারেন, আমি সেটা দিইনি, আপনারা দেখলেন। কারণ আমার বাড়িতে শুকনো লঙ্কার গুঁড়ো কেউই খায় না বন্ধুরা, খেতে চায়ও না। যদিও আমার বাবার বাড়িতে খায়, কিন্তু এখানে আসার পর, আমি বিয়ে করে আসার পরে দেখলাম এদের বাড়িতে কেউ শুকনো লঙ্কার গুঁড়ি খায় না, তাই সেই জন্যে আমি দিচ্ছি না, কিন্তু আপনারা দিতে পারেন। যাই হোক বন্ধুরা, আমি এই সর্ষে ভেটকি আমি যেভাবে রান্না করেছি বন্ধুরা, আপনারা বাড়িতে সেভাবেই ট্রাই করুন, দেখবেন খুবই ভালো লাগবে। আর আমার এই
সরি, আমার এই রেসিপির ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করলে বেল আইকন প্রেস করে দেবেন। বন্ধুরা, আজকের মতন এখানেই, এই রান্না দিয়ে আজকে শেষ, কিন্তু অন্যদিন অন্য আবার কোনো রান্না দিয়ে আবার আসবো আপনাদের কাছে। আজকের মতন বিদায়। গুড নাইট বন্ধুরা।